Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English is Mohammed Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি 9 10 এবং ইএসসি ফাইনাল পরীক্ষা দিবা সবারই এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যেটি ইউজ করতে গেলে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তাহলে সে বিষয়টি কি? সেটা তো বন্ধুরা সেন্টেন্স কানেক্টর রোলস প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করলে 5 রোলসে 5 মার্ক 100% কনফার্ম পাবা অনলি 5 মিনিটসে। আজকে আমরা সে বিষয়টি গল্পে গল্পে আমরা জানতে পারবো। আর জানতে সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। So now we talk now about our helpful to understand today's lesson sentence connectors or conjunction how to use in English grammar কিভাবে প্র্যাকটিস করলে 5 রোলসে 5 মার্ক। হ্যালো মাই ডিয়ার লাভ ভিউয়ার্স, আমরা বলছিলাম 9 10 এসএসসি এবং এসএসসি 2026 সাল তোমাদের ফাইনাল পরীক্ষা এবং 25 সালে রয়েছে এই সেন্টেন্স কানেক্টরস রোলস প্র্যাকটিস হাউ টু ইউজ কিভাবে ইউজ করবে শিখে নাও। শর্টকাট 5 রোলসে 5 মার্কস অনলি 5 মিনিটসে। আমাদের এপিসোড হলো 268তম ভিডিও। আর সেন্টেন্স কানেক্টরে ভালো করতে হলে অবশ্যই তোমাকে কি কি বিষয় মনে রাখতে হবে। সেখানে সেন্টেন্স প্যাটার্ন তোমাকে জানতে হবে, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স রয়েছে সেটি জানতে হবে। আরও জানতে হবে তোমাদের যে কনজাংশন কোথায় কিভাবে বসে সেগুলো আমরা গল্পে গল্পে আজকে আমরা জানতে সঙ্গে থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, এখানে দেয়ার লিভড এ পোর, একদা এক গরিব। ওকে, এখানে কিন্তু গ্যাপ রয়েছে অনেস্ট ম্যান ইন এ ভিলেজ, এক গ্রামে কে গরিব কিন্তু কিরকম সৎ যদি হয় তাহলে তখন আমরা লিখবো বি ইউটি বাট। বাট মানে কি? কিন্তু সৎ, এক গ্রামে বাস করত সৎ লোক। ওকে, এখন বলছে হি লিড এ ভেরি সিম্পল লাইফ উইথ হিজ ওয়াইফ। সে তার স্ত্রীর সাথে এই সিম্পল মানে সাধারণ জীবনযাপন করত। আর কি ছিল সেই সাথে? চাইল্ড। তাহলে যদি এখানে আমরা কি লিখবো তাহলে অ্যান্ড। তাহলে যদি জোড়ায় জোড়ায় থাকে একই জাতীয় শব্দ বা সেন্টেন্স তখন কিন্তু আমরা কি অ্যান্ড ব্যবহার করব। তাহলে সে বাস করত তার স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে। ওকে, এখন বলছো কি যে হি ওয়াজ অনেস্ট, হি উড ওয়ার্ক হার্ড অন হিজ ফার্ম ফ্রম ডাউন টু ডাস্ক। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তার নিজের খামারে কাজ করত। তার কি আছে? যেহেতু সে সৎ ছিল তাহলে আমরা লিখবো কি যেহেতু। যদি কারণ বোঝায় তাহলে অ্যাজ সিন্স বিকজ ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু সে সৎ ছিল সেহেতু তার খামারে নিজ খামারে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। ওকে, এবার বলছে ওয়ান ডে, একদিন কি হচ্ছে এখানে হি ওয়াজ ওয়াকিং। যখন কোনো চলমান কোন ক্রিয়া বোঝায় তখন কিন্তু কনজাংশন হিসেবে আমরা হোয়েন না হোয়াইল। তাহলে হোয়াইল ব্যবহার করবো কোন? চলমান বোঝালে। তাহলে এখানে হোয়াইল, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং টু হিজ ফিল্ড। সে তার কি যখন সে তার খেতে হেঁটে যাইতেছিল তখন হি সাডেনলি স এ পার্টস অফ গোল্ড। এই স্বর্ণের একটি ব্যাগ পেয়েছিল। কোথায় পেয়েছিল? অন দা রোড, রাস্তায় পেয়েছিল। ওকে, তখন সে কি করছিল? হি ক্যারিড ইট হোম, সেটা বাড়িতে নিয়ে গিয়েছিল। ওকে, এখন বলছে কি হি কুড শো ইট, সে যাতে দেখাতে পারতো। যদি যাতে বোঝায়, যদি উদ্দেশ্য বোঝায় তাহলে তখন কি হয়? তখন আমরা বলি কি যে সো দ্যাট মানে কি যাতে। সো দ্যাট হি কুড শো ইট টু হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, যাতে তার স্ত্রী এবং সন্তানদেরকে এই ব্যাগটি দেখাতে পারত। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে এক গরিব কৃষক
তার গল্পে গল্পে আমরা কিন্তু সেই সেন্টেন্স কানেক্টর হাউ টু ইউজ কীভাবে ইউজ করলে 5 মিনিটে ফুল মার্ক 100% কনফার্ম। আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে আবার ওরা ভিডিও দেখার জন্য মেনি থ্যাঙ্কস, ধন্যবাদ জানিয়ে পরবর্তী নতুন বিষয় নিয়ে হাজির হবো। ততক্ষণ আল্লাহ হাফেজ।